বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। বুক গিস্টের জ্ঞান অর্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক স্টিভেন প্রেসফিল্ডের লেখা দ্য ওয়ার অফ আর্ট বইটি। যখনই আপনি কিছু মহৎ কাজ করতে চান, একটি বই লিখতে, একটি ব্যবসা শুরু করতে অথবা জীবন পরিবর্তনের কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, কেন ঠিক তখনই মনে হয় যেন কোনো অদৃশ্য দেওয়াল সামনে এসে দাঁড়িয়েছে? কেন কিছু একটা ভেতর থেকে আপনাকে থামাতে চায়? জানেন কি সেটি কি? স্টিভেন প্রেসফিল্ড একে বলেন রেজিস্ট্যান্স বা প্রতিরোধ। এটি এক নীরব শত্রু যা প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকে, যে কিছু সৃষ্টি করতে চায়, কিছু হতে চায়, কিছু বড় করতে চায়। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো এই প্রতিরোধ আপনার নিজের কণ্ঠেই কথা বলে। কাল থেকে শুরু করব, তোমার এত প্রতিভা নেই, লোকে কি বলবে? প্রথমে সবকিছু নিখুঁত হোক, তারপর শুরু করব। যদি আপনি কখনো আপনার স্বপ্নকে পিছিয়ে দিয়ে থাকেন, তবে জেনে নিন আপনি সেই শত্রুর কাছেই পরাজিত হয়েছেন। কিন্তু এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। দ্য ওয়ার অফ আর্ট শুধু একটি বই নয়, এটি একটি যুদ্ধের ঘোষণা, আপনার ভেতরের সুপ্ত সৃজনশীল যোদ্ধাকে জাগিয়ে তোলার এক আহ্বান। আর এই যুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র হল শৃঙ্খলা, প্রতিশ্রুতি এবং প্রতিদিনের কর্ম। স্টিভেন প্রেসফিল্ড আপনাকে দেখাবেন কিভাবে প্রতিরোধকে পরাস্ত করতে হয়, কিভাবে ভেতরের শিল্পীকে জাগিয়ে তুলতে হয় এবং কিভাবে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ জিতে একদিন সম্পূর্ণ জয়লাভ করা যায়। সুতরাং যদি আপনি সত্যি কিছু সৃষ্টির জন্য জন্মে থাকেন, তবে এখন শোনা শুরু করুন। অধ্যায় 1, প্রতিরোধ, আপনার সবচেয়ে গোপন শত্রু। আপনি কি কখনো ভেবেছেন, যখনই আপনি কোনো নতুন স্বপ্ন নিয়ে জাগ্রত হন, কোনো মহৎ কাজ শুরু করার সাহস সঞ্চার করেন, ঠিক তখনই কেন মনে হঠাৎ করে ভয়, সন্দেহ বা আলস্য ভর করে? স্টিভেন প্রেসফিল্ড এটিকে রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলেন। সেই কণ্ঠস্বর যা বলে, এখন নয়, কাল থেকে করব, তোমার দ্বারা হবে না, এত লোক করছে, তুমি আর কি নতুন করবে? এটাই সেই লুকানো শত্রু যা দেখা যায় না, ধরাও যায় না, কিন্তু প্রতিদিন আপনার পরিশ্রম, আপনার স্বপ্ন, আপনার আত্মাকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। যখন আপনি সকালে উঠে ভেবেছিলেন আজ থেকে জিমে যাব, আর মন বলল আরেকটু ঘুমিয়ে নি, খুব ঠান্ডা, সেটা ছিল প্রতিরোধ। যখন আপনি কাজে যাওয়ার আগে ভেবেছিলেন আজ সেই বাকি থাকা প্রজেক্টটায় মন দেব, আর তারপর অফিসে পৌঁছে 2 ঘন্টা শুধু ইনস্টাগ্রাম স্ক্রল করলেন, সেটাও ছিল প্রতিরোধ। স্টিভেন বলেন, প্রতিরোধ সবসময় তখনই আসে যখন আপনি কোনো অর্থপূর্ণ কাজ করতে চলেছেন। যখন আপনার আত্মা আপনাকে ডাকছে, তখনই এই ভয়, সন্দেহ এবং টালবাহানার রূপে এটি পথ রোধ করে দাঁড়ায়। এক মেয়ে ছিল যে 1 বছর ধরে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চেয়েছিল। সব কিছু পরিকল্পনা করে রেখেছিল, নাম, থিম, স্ক্রিপ্ট, কিন্তু প্রতিবার ভাবত এখনও কণ্ঠস্বর ঠিক লাগছে না, আরেকটু অনুশীলন করি। 6 মাস কেটে গেল এবং আজও সেই চ্যানেলটি একটি ড্রাফট ফাইলে বন্ধ হয়ে আছে। স্টিভেন বলেন, প্রতিরোধ শুধু একটি অজুহাত নয়, এটি আপনার সবচেয়ে ব্যক্তিগত শত্রু যা আপনাকে আপনার মহত্ব থেকে বিরত রাখে। আর এর প্রতিকার একটাই, কর্ম। আপনার মন বলবে প্রথমে আরও একটু প্রস্তুতি নিই, কিন্তু সত্যিটা হলো প্রস্তুতিতে লুকিয়ে থাকার একটি অভ্যেস হয়ে যায়। আপনার প্রথম লেখাটি নিখুঁত হবে না, প্রথম ভিডিওটি হিট হবে না, প্রথম পদক্ষেপ টলমল করবেই, কিন্তু সেই প্রথম পদক্ষেপই তো আপনার জয়ের সূচনা। এক ছেলে তার বই লেখা শুরু করেছিল, প্রতিদিন অল্প অল্প করে লিখত, কিন্তু প্রতিদিন তাকে লড়াই করতে হতো। কখনো মনে হতো কে পড়বে এটা, কখনো আমি কি সত্যিই একজন লেখক? আর তারপর একদিন সে নিজেকেই বলল, আমার অনুপ্রেরণা দরকার নেই, আমার রুটিন দরকার। প্রতিরোধের সঙ্গে প্রতিদিন লড়ুন, কারণ এটি প্রতিদিন আসে, কিন্তু যেতে সেই যে প্রতিদিন ওঠে এবং কাজটি করে। অধ্যায় 2, প্রতিরোধী আসল শত্রু। কখনো কখনো আপনি সকালে ওঠেন, সব কিছু ঠিক থাকে, কিন্তু তবুও আপনি সেই কাজটি করেন না যা সবচেয়ে জরুরি। আপনার মন জানে যে আপনাকে লেখা উচিত, শেখা উচিত বা শুরু করা উচিত, কিন্তু আপনি থেমে যান। এটি আলস্য নয়, এটি প্রতিরোধ। স্টিভেন প্রেসফিল্ড বলেন যে এটি এক অদৃশ্য শক্তি যা আপনাকে আপনার শিল্প, আপনার কাজ, আপনার ভাগ্য থেকে দূরে টেনে নিয়ে যায়। প্রতিরোধ কোনো বাইরের শত্রু নয়, এটি আপনার ভেতরেই বিদ্যমান। এটি সেই একই কণ্ঠস্বর যা বলে
আজ ক্লান্ত হয়ে গেছো, কাল দেখব। যা বলে তুমি কে হও এত বড় স্বপ্ন দেখার? আর সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই প্রতিরোধ আপনার কাছে খুবই যুক্তিযুক্ত এবং সঙ্গত মনে হয়। আপনার মনে হয় হ্যাঁ, এটা ঠিকই বলছে, আর এভাবেই আরও একটি দিন পেরিয়ে যায়। স্টিভেন জানান, প্রতিরোধ প্রতিটি সেই কাজে আসে যা আপনার আত্মার সত্যতার সঙ্গে যুক্ত। যদি আপনি কোনো মহৎ কিছু শুরু করতে চান, কোনো পরিবর্তনের দিকে এগোতে চান, তবে প্রতিরোধ এসে পথ আটকে দাঁড়াবে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি ভুল পথে আছেন, বরং এটি এই কথার প্রমাণ যে আপনি সম্পূর্ণ সঠিক দিকে রয়েছেন। যেখানে ভয় থাকে, যেখানে সন্দেহ থাকে, সেটাই সেই স্থান যেখানে যাওয়া সবচেয়ে জরুরি। উদাহরণস্বরূপ, একজন শিল্পী সারাদিন বাড়িতে বসে নেটফ্লিক্স দেখছিলেন। মনে বারবার আসছিল যে ছবি আঁকা শুরু করা উচিত, কিন্তু তিনি বললেন এখন মেজাজ নেই। সন্ধ্যায় সেই শিল্পী নিজের প্রতি হতাশ হলেন। পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে প্রতিদিন আঁকব, যদিও একটি রেখাই হোক না কেন। প্রথম দিন তিনি তুলি ধরলেন, দ্বিতীয় দিন রং মেশালেন, এবং এক সপ্তাহের মধ্যে তিনি তা তৈরি করে ফেললেন যা তিনি মাসের পর মাস ধরে শুধু ভাবছিলেন। প্রতিরোধ কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু যেই আপনি কাজ শুরু করেন, এটি দুর্বল হয়ে পড়ে। স্টিভেন বলেন, আপনার পেশাদারিত্বই আপনার বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র। প্রো হন, অর্থাৎ প্রতিদিন কাজ করুন, অজুহাত বা অপেক্ষা না করে। উদাহরণস্বরূপ, একজন ছেলে যে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল, প্রতিদিন ভাবত আজ তো কিছু বিশেষ বোঝা যাবে না, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে যতই তার মন ভারাক্রান্ত লাগুক, প্রতিদিন 3 ঘন্টা পড়বে। 3 মাসে তার আত্মবিশ্বাস এত বাড়ল যে সেই বিষয় যা দেখে ভয় লাগত, এখন সবচেয়ে সহজ মনে হতে লাগল। প্রতিরোধ আপনাকে ঘুমের মতো মনে হবে, আরামদায়ক কিন্তু বাস্তবতা থেকে দূরে। জাগুন এবং শুরু করুন, কারণ প্রতিটি শুরুতেই এক নতুন শক্তি লুকিয়ে থাকে। যদি আপনি চান, এখনও তুলি ধরতে পারেন, বই খুলতে পারেন, বা প্রথম পদক্ষেপ নিতে পারেন, কারণ জেতার শুরু কাজ করা থেকেই হয়। অধ্যায় 3, পেশাদার হন, অপেশাদার নয়। স্টিফেন প্রেসফিল্ড বলেন, একজন অপেশাদার ভাবে যখন মেজাজ হবে তখন করব, কিন্তু পেশাদার বলে প্রতিদিন করব, মেজাজ থাক বা না থাক। আসল পার্থক্য এখান থেকেই শুরু হয়। আপনি একই মানুষ হতে পারেন, একই ভয়, একই সমস্যা, একই আলস্য, কিন্তু যেই আপনি টার্নিং প্রো অর্থাৎ পেশাদার হওয়ার সিদ্ধান্ত নেন, সব কিছু বদলে যায়। পেশাদার হওয়া মানে এখন আপনি আপনার কাজকে সেই গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেন যেমন একজন ডাক্তার, একজন আইনজীবী বা একজন সৈনিক দেখেন। আপনি শুধু সেই কাজটিকে ভালোবাসেন না, আপনি সেটি পালন করার শপথ নেন। স্টিফেন জানান যে পেশাদার হওয়া একটি মানসিক পরিবর্তন। এটি কোনো শংসাপত্র দেয় না, কিন্তু আপনার ভেতরে এমন পরিবর্তন আনে যা দিয়ে আপনি আপনার গভীরতম ভয়ের সাথেও লড়াই করতে শুরু করেন। পেশাদার হওয়ার অর্থ হল মনোযোগ নষ্টকারী বিষয়গুলিকে না বলা, শৃঙ্খলাকে আলিঙ্গন করা, আরাম ত্যাগ করা এবং প্রতিদিন নিজেকে প্রস্তুত রাখা, আবহাওয়া যেমনই হোক, মানসিক অবস্থা যেমনই হোক। উদাহরণস্বরূপ, একজন মেয়ে যে প্রতি রবিবার ব্লগ লেখার কথা ভাবত, কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাত এসে যেত। একদিন সে তার ঘরে একটি নোট লাগিয়ে দিল, আমি একজন পেশাদার লেখক। এরপর সে প্রতিদিন সকাল 7টায় উঠে লিখতে শুরু করল। প্রথম দিন 100 শব্দ, তারপর 300, এবং 6 মাসে সে তার প্রথম বই শেষ করে ফেলল। পেশাদার হওয়া শুধু একটি সময়সূচি তৈরি করা নয়, এটি আপনার পরিচয় পরিবর্তনের ব্যাপার। আপনি নিজেকে বলতে শুরু করেন, আমি এটাই এবং আমি এটাই করব, যাই ঘটুক না কেন। এবং যখন আপনি প্রতিদিন একই কাজ করেন, তখন আপনি ধীরে ধীরে প্রতিরোধকে পরাজিত করেন। উদাহরণস্বরূপ, একজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা যিনি প্রতিদিন নতুন ধারণার পেছনে ঘুরতেন, একদিন তিনি নিজেকেই জিজ্ঞাসা করলেন, আমি কি সত্যিই একজন সিইওর মতো ভাবছি? তিনি মনোযোগ নষ্টকারী বিষয়গুলিকে সরিয়ে দিলেন এবং প্রতিদিন একই সময়ে কোম্পানির কৌশল লিখতে শুরু করলেন। আজ তার কোম্পানি 100 কোটি টাকা টার্নওভার ছুঁয়ে গেছে, কারণ তিনি পেশাদার হতে বেছে নিয়েছিলেন। স্টিফেন বলেন, পেশাদার সেই হয় যে বারবার পড়ে যায় কিন্তু প্রতিবারই একইভাবে উঠে দাঁড়ায়। পেশাদার সেই হয় যে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে না, বরং একজন সার্জনের মতো প্রতিদিন সকালে তার টেবিলে বসে কাজ করে। পেশাদার হওয়া একদিনের সিদ্ধান্ত নয়, এটি প্রতিদিনের সংকল্প। এবং যখন আপনি পেশাদার হন, আপনি নিজেকে, আপনার প্রতিভাকে এবং আপনার ভবিষ্যৎকে সম্মান জানানো শুরু করেন। এই সম্মান ধীরে ধীরে একটি বড় বিপ্লবে পরিণত হয়। যেদিন আপনি পেশাদার হন, সেদিন থেকে আপনার শিল্প,
আপনার পরিশ্রম এবং আপনার জীবন সব কিছু বদলাতে শুরু করে। অধ্যায় 4 প্রতিরোধ এবং যুক্তিযুক্তকরণ। যখন মন নিজেকে বিভ্রান্ত করে। স্টিফেন প্রেসফিল্ড বলেন, প্রতিরোধ সবচেয়ে ধূর্ত শত্রু। কখনো সে ভয়বনকর আসে, কখনো ক্লান্তি হয়ে, কিন্তু তার সবচেয়ে বিপজ্জনক রূপ হল যুক্তিযুক্তকরণ বা অজুহাত দেখানো। আমরা ভাবি, আজ মেজাজ নেই, একটু বিরতি নিই, কাল থেকে ঠিকভাবে করব। এই কণ্ঠস্বর আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ এটি ভেতর থেকে আসে, আমাদের নিজের মন থেকে। প্রতিরোধ সবসময় বলবে, এখন সঠিক সময় নয়, এত বড় স্বপ্ন তোমার সাধ্যের বাইরে, প্রথমে একটু শিখে নাও, তারপর শুরু করবে। আর আমরা মেনে নিই, কারণ সেই কণ্ঠস্বর আমাদেরই মনে হয়। স্টিফেন বলেন, যুক্তিযুক্তকরণ একটি মিথ্যা যা সত্যের মতো অনুভব করানো হয়। উদাহরণস্বরূপ, একজন ছেলে ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিল। যখনই পড়তে বসতো, মন বলতো, প্রথমেই ভিডিওটা দেখে নি, তারপর পড়ব। এক ভিডিও থেকে আরেক ভিডিও, এবং দিন কেটে যেত। তারপর একদিন সে একটি নোট লিখল, যদি মন বলে পরে, তাহলে বুঝে নাও এখনই করতে হবে। সে প্রতিরোধকে চিনতে শিখল, আর সেই ছেলেটি 1 বছর পর একজন আইএএস অফিসার হলো। স্টিফেন মনে করেন যে প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের দুর্বলতা নয়, বরং আমাদের যুক্তি ক্ষমতা। এটি আমাদের বোঝানোর চেষ্টা করে যে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি এখনো প্রস্তুত নও, কিন্তু এই অজুহাতগুলি আমাদের ফাঁদে ফেলে। উদাহরণস্বরূপ, একজন মেয়ে নিজের রান্নার ক্লাস শুরু করার স্বপ্ন দেখেছিল, কিন্তু প্রতিবার ভাবত, এখন তো সময় নেই, ঝুঁকি বেশি। তারপর একদিন সে বাড়ির বাইরে বাচ্চাদের জন্য একটি ছোট ক্লাস শুরু করল। ধীরে ধীরে সেই ক্লাসটি একটি প্রতিষ্ঠানে পরিণত হলো, কারণ সে যুক্তিযুক্তকরণ শোনা বন্ধ করে দিয়েছিল। স্টিফেন বলেন, প্রতিরোধ আপনাকে অজুহাত দেবে, কিন্তু আপনাকে সেগুলির বিরুদ্ধে লড়াই করতে জানতে হবে। প্রতিবার যখন মন কোনো চতুর অজুহাত দেয়, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার স্বপ্ন নাকি আমার ভয়ের চাল? কারণ জীবনের সবচেয়ে বড় প্রতারণা তখনই ঘটে যখন আমরা নিজেদেরকেই প্রতারিত করতে শুরু করি। আর যদি আপনি আজ এটি বুঝে নেন, তবে আপনি প্রতিরোধ থেকে এক ধাপ এগিয়ে। শুধু মনে রাখবেন, প্রতিরোধ আপনার ভেতরেই আছে, কিন্তু তার উপরে ওঠার শক্তিও আপনার ভেতরেই আছে। অধ্যায় 5 পেশাদার হন, অপেশাদার নন। স্টিফেন প্রেসফিল্ড বলেন, যদি আপনি সত্যিই আপনার শিল্পকে ভালোবাসেন, তবে অপেশাদার নয়, পেশাদারের মতো বাঁচুন। অনেকে ভাবে যে আবেগই যথেষ্ট, কিন্তু বাস্তবতা হলো আবেগ ততক্ষণ মূল্যহীন যতক্ষণ না আপনি তাকে পেশাদারিত্ব দিয়ে বাঁচান। একজন অপেশাদার মানুষ প্রতিদিন নতুন অজুহাত খুঁজে বেড়ায়, কিন্তু একজন পেশাদার মানুষ যে কোনো পরিস্থিতিতে কাজ করে। একজন পেশাদার কখনো তার মেজাজ অনুযায়ী কাজ করে না, সে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বসে, মন থাক বা না থাক। স্টিফেন বলেন, পেশাদার হওয়ার অর্থ হল প্রতিদিন প্রতিরোধকে পরাজিত করা। উদাহরণস্বরূপ, একজন ছেলে সঙ্গীত সুরকার হতে চাইছিল। প্রতিদিন ভাবত, ইউটিউব ভিডিও দেখত, কিন্তু নিজে বসে কিছু তৈরি করত না। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে 2 ঘন্টা কেবল সঙ্গীত তৈরি করবে। প্রথম দিন কিছুই তৈরি হলো না, দ্বিতীয় দিন কিছু বিট তৈরি হলো, তৃতীয় সপ্তাহ পর্যন্ত সে তার প্রথম মিউজিক ট্র্যাক তৈরি করে ফেলল। 1 বছর পর তার 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল। এটাই অপেশাদার এবং পেশাদার চিন্তার মধ্যে পার্থক্য। একজন পেশাদার কখনো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে না, সে জানে যে অনুপ্রেরণা কাজ করা থেকেই আসে, কাজ না করা থেকে নয়। স্টিফেন মনে করেন যে পেশাদার হওয়ার অর্থ হল প্রতিদিন কাজ করা, অজুহাত বন্ধ করা এবং নিজেকে সেই একটি ক্ষেত্রে সম্পূর্ণভাবে নিয়োজিত করা। উদাহরণস্বরূপ, একজন মহিলা ছিলেন যিনি সবসময় বলতেন, আমি একটি বই লিখব। বছর কেটে গেল, কিন্তু একটি পাতাও লেখা হলো না। একদিন তিনি একটি শৃঙ্খলা তৈরি করলেন, প্রতিদিন 500 শব্দ। প্রথম সপ্তাহে কঠিন মনে হলো, কিন্তু কিছু মাসের মধ্যে তার প্রথম বই প্রস্তুত ছিল, এবং আজ তিনি একজন প্রকাশিত লেখক। স্টিফেন বলেন, পেশাদার হওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনার কাজকে গুরুত্ব সহকারে নেওয়া। যদি আপনি আপনার শিল্পকে পেশাদারের মতো না নেন, তবে দুনিয়াও তাকে হালকাভাবে নেবে। পেশাদার হওয়ার অর্থ হলো যে আপনি আপনার কাজের সাথে একটি সম্পর্ক তৈরি করেন, একটি শৃঙ্খলাপূর্ণ, নিবেদিত সম্পর্ক। পেশাদার হন, কারণ এটাই সেই পরিবর্তন যা আপনার শিল্পকে আপনার জীবনের সত্যে পরিণত করবে। অধ্যায় 6 ভয়, ভয়ের আসল চেহারা। স্টিফেন প্রেসফিল্ড বলেন, যদি কোনো কিছু আপনাকে ভয় দেখায়, তবে বুঝবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেই কিছু না কিছু করতে ভয় পাই।
লিখতে, বলতে, শুরু করতে, ছেড়ে দিতে। কিন্তু ভয় সবসময় একটি সংকেত যে কিছু বড় সামনে আছে। স্টিভেন মনে করেন যে প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র হলো ভয়। ভয় আপনাকে থামায়, ভয় আপনাকে বিশ্বাস করায় যে আপনার দ্বারা হবে না। কিন্তু সত্যিটি হলো, ভয় কেবল একটি ছায়া এবং তার কোনো বাস্তবতা নেই। উদাহরণস্বরূপ, একজন ছেলে মঞ্চে কথা বলতে ভয় পেত। প্রতিবার তার নাম নেওয়া হলে সে অজুহাত দিত। তারপর একদিন তার বন্ধু বলল, যেদিন তোমার সবচেয়ে বেশি ভয় লাগবে সেদিনই মঞ্চে যেও। সে গেল, ঘাবড়ে গেল, কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সে কথা শেষ করল। এরপর থেকে প্রতিবার ভয় একটু একটু করে কমতে লাগলো। আজ সেই ছেলেটি একজন মোটিভেশনাল স্পিকার। স্টিফেন বলেন, ভয় দূর করার একটাই উপায়, সেই কাজটি করা। যারা বলে ভয় লাগে না, তারা মিথ্যা বলে। সত্যিকারের শিল্পী তারাই যারা ভয় সত্ত্বেও এগিয়ে যায়। পেশাদার এবং অপেশাদারের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, অপেশাদার ভয়ের সামনে থেমে যায়, পেশাদার ভয়কে সাথে নিয়ে এগিয়ে চলে। উদাহরণস্বরূপ, একজন মহিলাকে তার চাকরি ছেড়ে নিজের বেকারি শুরু করতে হয়েছিল, কিন্তু তার ভয় ছিল টাকার, ব্যর্থতার, পরিবারের চিন্তার। তারপর সে সিদ্ধান্ত নিল পার্ট টাইম শুরু করবে। প্রথম সপ্তাহেই 10টি অর্ডার পেল। আজ তার বেকারি ব্র্যান্ড পুরো শহরে জনপ্রিয়। স্টিফেন বলেন, ভয় সবসময় সেই দরজার প্রহরী হয় যার পেছনে আপনার আসল জীবন লুকিয়ে থাকে। ভয়কে শুনুন, কিন্তু ভয় পাবেন না, কারণ ভয় সেখানেই আসে যেখানে আপনি সত্যের মুখোমুখি হন। ভয় থেকে বাঁচবেন না, ভয়কে ব্যবহার করুন, কারণ যদি আপনি ভয়ের ওপারে যেতে পারেন, সেখানেই আপনার স্বাধীনতা। অধ্যায় 7, যুক্তিযুক্তকরণ, অজুহাতের সূক্ষ্ম কৌশল। স্টিফেন প্রেসফিল্ড বলেন, প্রতিরোধের সবচেয়ে চতুর রূপ হল যুক্তিযুক্তকরণ, অর্থাৎ নিজের কাজ না করাকে সঠিক প্রমাণ করা। যখনই আমরা কোনো বড় কাজ থেকে ভয় পাই, যখন ভেতর থেকে কিছু বলে যে এটা করো, কিন্তু আমরা করি না, তখন আমরা অজুহাত তৈরি করি। আমরা নিজেকে বোঝাই, এখন সময় নেই, প্রথমে টাকা আসুক, একটু স্থিতিশীল হয়ে নিই, তারপর এখন মন চাইছে না। এই কথাগুলো শুনতে কতটা সঠিক মনে হয়, কিন্তু এটাই প্রতিরোধের জাল। স্টিফেন বলেন, যুক্তিযুক্তকরণ এক ধীর বিষ যা আপনার আত্মাকে শব্দহীনভাবে মেরে ফেলে। উদাহরণস্বরূপ, একজন ছেলে ছিল যে প্রতি রাতে ভাবত, কাল থেকে আমার উপন্যাস লেখা শুরু করব, কিন্তু প্রতিদিন একটি নতুন অজুহাত থাকত। কখনো ল্যাপটপ খারাপ, কখনো বন্ধুর বিয়ে, কখনো মেজাজ নেই। 6 মাস কেটে গেল। তারপর একদিন সে বসে শুধু একটি পাতা লিখল। সেই দিনটি তার জীবনের মোড় ঘোরানো দিন ছিল। 2 বছর পর তার বইটি একজন প্রকাশক প্রকাশ করল এবং সেটি বেস্ট সেলার হয়ে গেল। স্টিফেন বলেন, আপনার ভেতরের শিল্পী কোনো শব্দ করবে না, সে অপেক্ষা করবে যে আপনি কখন অজুহাত থেকে বেরিয়ে আসেন। যুক্তিযুক্তকরণ আপনাকে তাৎক্ষণিক আরাম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদী কষ্ট। উদাহরণস্বরূপ, একজন মেয়েকে ফিটনেস ট্রেনার হতে হয়েছিল, কিন্তু সে প্রতিবার ভাবত, প্রথমে নিজে ফিট হয়ে নি, তারপর অন্যদের প্রশিক্ষণ দেব। ভাবতে ভাবতে 3 বছর কেটে গেল। তারপর সে ভাবল, কেন না শিখতে শিখতে প্রশিক্ষণ শুরু করি। আজ সে ক্লায়েন্টদেরকে বাস্তব সময়ে পরিবর্তনের সাথে সাথে গাইড করছে। স্টিফেন জানান, অজুহাত শুনতে ভালো লাগতে পারে, কিন্তু সেগুলো আপনার স্বপ্ন পূরণ করবে না। প্রতিবার যখন আপনি কোনো নতুন স্বপ্ন দেখেন, প্রতিরোধ অজুহাতের বাহিনী নিয়ে প্রস্তুত হয়ে যায়। আপনাকে শুধু একটাই কাজ করতে হবে, অজুহাতগুলোকে চিনুন এবং তা সত্ত্বেও কাজ শুরু করে দিন, কারণ অজুহাত যত বড় হবে, তার পেছনের স্বপ্ন ততটাই সত্য। অধ্যায় 8, প্রতিরোধ এবং প্রেম, যা ভয় দেখায় তাই পথ দেখায়। স্টিফেন প্রেসফিল্ড বলেন, যদি আপনি কোনো কিছুর জন্য প্রচণ্ড প্রতিরোধ অনুভব করেন, তবে সেটাই সেই কাজ যা আপনার হৃদয়ের সঙ্গে জড়িত। প্রতিরোধ সবসময় সেই জিনিসের জন্যই আসে যাকে আপনি সত্যিই ভালোবাসেন। এর অর্থ হলো, যত বেশি ভয়, যত বেশি টালাবাহানা, আপনার আবেগ তত বেশি গভীর। উদাহরণস্বরূপ, একজন ছেলে ছিল যে ছোটবেলা থেকেই ছবি আঁকত, কিন্তু কখনো কাউকে দেখায়নি। প্রতিবার যখন কেউ জিজ্ঞাসা করত, তোর প্রদর্শনী কবে হবে, সে বলতো, এখনো প্রস্তুত নই। আসলে সে প্রত্যাখ্যানের ভয় পেত, মানুষের দৃষ্টির ভয় পেত। কিন্তু একদিন সে একটি ছোট দেওয়ালে তার শিল্পকর্ম টাঙালো। কেউ ছবি তুলে ইন্টারনেটে পোস্ট করল এবং সেটি ভাইরাল হয়ে গেল। স্টিফেন বলেন, যখন আপনি কোনো জিনিসকে সত্যি ভালোবাসেন, তখন প্রতিরোধ সবার আগে সেখানেই করা নাড়ে। সে আপনাকে ভয় দেখাবে, বলবে এটা করো না, লোকে কি বলবে, যদি ব্যর্থ হও, এত বড় স্বপ্ন দেখো না।
কিন্তু এটাই সেই জায়গা যেখানে আপনার আত্মা আছে, এবং যেখানে আত্মা আছে সেখানেই আপনার পথ। উদাহরণস্বরূপ, একজন মহিলা ছিলেন যার সব সময় লেখার শখ ছিল, কিন্তু বিয়ের পর, সন্তানের পর তিনি ভাবলেন এখন আর হবে না। তবুও প্রতিদিন 15 মিনিট করে লিখতে থাকলেন। 5 বছর পর তার প্রথম বই প্রকাশিত হলো, এবং সেই বইটি হাজার হাজার মহিলাকে অনুপ্রাণিত করল। স্টিফেন বলেন, প্রতিরোধ ভয়ের ছদ্মবেশে আসে, কিন্তু তার আসল নাম প্রেম। যে জিনিস থেকে আপনি পালাচ্ছেন সেখানেই আপনার প্রতিভার ভাণ্ডার লুকিয়ে আছে। তাই পরের বার যখন কোনো স্বপ্ন আপনাকে ভয় দেখাবে, তখন মনে রাখবেন সেই স্বপ্নই আপনাকে ডাকছে। ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রতিরোধকে অতিক্রম করা, আর যে অতিক্রম করতে পারে সেই শিল্পী নামে পরিচিত হয়। অধ্যায় 9, পেশাদার হওয়া। যখন আপনি খেলা নয়, দায়িত্ব বোঝেন। স্টিফেন প্রেসফিল্ড বলেন, প্রতিটি শিল্পীর জীবনে এমন একটি দিন আসে যখন সে স্থির করে, এখন আমি অপেশাদার থাকব না, এখন আমি পেশাদার হব। আর এই সিদ্ধান্ত তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়। পেশাদার হওয়া মানে এই নয় যে আপনি টাকা পেতে শুরু করেছেন। এর অর্থ হলো, এখন আপনি আপনার কাজকে পূজার মতো দেখেন। এখন আপনি টালবাহানা করেন না, এখন আপনি ফলাফলের চিন্তা করেন না। আপনি প্রতিদিন কোনো অজুহাত ছাড়াই কাজে বসেন। উদাহরণস্বরূপ, একজন ছেলে প্রতি সপ্তাহে একবার গিটার ধরত, কখনো কিছু বাজাতো, তারপর ছেড়ে দিত। যখন মন চাইতো তখন অনুশীলন করত। তারপর একদিন সে নিজের কাছে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি প্রতিদিন সকালে 6টায় উঠে 1 ঘন্টা গিটার শিখব, মন থাক বা না থাক। 6 মাস পর তার সেই বন্ধু বলল, তুই তো শিল্পী হয়ে গেলি ভাই। স্টিফেন বলেন, পেশাদার হওয়া প্রতিভার ব্যাপার নয়, শৃঙ্খলার ব্যাপার। পেশাদার অজুহাত তৈরি করে না, সে কাজ করে। পেশাদার বাইরের প্রশংসার জন্য অপেক্ষা করে না, সে ভেতর থেকে অনুপ্রাণিত হয়। উদাহরণস্বরূপ, একজন গৃহিণী যিনি বাড়ির কাজ শেষ করে প্রতিদিন রাত 11টায় উঠে তার বই লিখতেন। অনেক সময় ক্লান্তিতে লিখতে লিখতে ঘুমিয়ে পড়তেন, কিন্তু তবুও প্রতিদিন লিখতেন। তিনি অপেশাদার ছিলেন না, তিনি পেশাদার ছিলেন। আজ তার সেই বইটি হাজার হাজার মানুষের পছন্দের হয়ে উঠেছে। স্টিফেন বলেন, যখন আপনি নিজেকে পেশাদার মনে করেন, তখন পৃথিবীও আপনাকে সেভাবেই দেখতে শুরু করে। আপনার ভেতরের কণ্ঠস্বর বদলাতে শুরু করে। আপনি প্রতিদিন শৃঙ্খলার সাথে বসেন। পেশাদার হওয়া মানে নিজের স্বপ্নগুলোকে সম্মান জানানো, আর যে নিজের স্বপ্নগুলোকে সম্মান জানায়, একদিন অবশ্যই সেগুলোতে পৌঁছায়। অনেক সময় আমরা ভয়কে শত্রু মনে করি। আমাদের মনে হয় ভয় আমাদের থামিয়ে দিচ্ছে, কিন্তু সত্যিটা হলো ভয়ই সেই পথ দেখায় যা আমাদের গ্রহণ করা উচিত। স্টিফেন প্রেসফিল্ড বলেন, যে জিনিসকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই সেটাই আমাদের জন্য সবচেয়ে জরুরি কাজ। কেন? কারণ ভয় কখনো মিথ্যে বলে না। যদি কোনো জিনিস আমাদের ভয় দেখায়, তার মানে হলো সেই জিনিসটি আমাদের ভেতরে কিছু বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, আপনার মঞ্চে দিয়ে কথা বলতে ভয় লাগে। প্রতিবার যখন মাইক হাতে আসে, বুক ধুকধুক করে, শব্দ মুখে আটকে যায়। কিন্তু যখন আপনি সেই ভয়কে অতিক্রম করেন, সেখান থেকেই আপনার নতুন পরিচয় তৈরি হয়। আপনি একজন নেতা হন, আপনার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছায়, আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যায়। ভয় কোনো ইঙ্গিত নয় যে আপনি থেমে যান। ভয় একটি দিক নির্দেশনা যে আপনাকে এখন এই দিকেই এগোতে হবে। প্রতিরোধ এবং ভয়ের মধ্যে একটি পার্থক্য আছে। প্রতিরোধ আপনাকে থামায়, কিন্তু ভয় আপনাকে আপনার সবচেয়ে জরুরি দিকটি দেখায়। কখনো ভেবেছেন, যখন আপনি একটি বই লিখতে চান তখন কেন ভয় লাগে যে লোকে কি বলবে? অথবা যখন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তখন কেন ভয় লাগে যে যদি ব্যর্থ হয়ে যায়? কারণ এই কাজগুলি আপনার হৃদয়ের সাথে জড়িত থাকে, এবং হৃদয়ের বিষয়গুলির সাথে ভয় সবসময় জড়িত থাকে। সুতরাং পরের বার যখন ভয় আপনাকে ঘিরে ফেলে, তখন পালিয়ে যাবেন না। বসুন, চোখের দিকে তাকান এবং জিজ্ঞাসা করুন, তুই আমাকে কি শেখাতে এসেছিস? ভয়ই তো আপনার দুর্বলতাগুলিকে প্রকাশ করে। ভয়ই আপনাকে বলে যে আপনি কোথায় শক্তিশালী হতে পারেন। ভয় বলে এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার। উদাহরণস্বরূপ, ভাবুন একজন মেয়ের সবসময় ছবি আঁকার শখ ছিল, কিন্তু বাড়ির লোকের ভাবনা, সমাজের কথা এবং তুলনার কারণে সে ভয় পেত, পাছে কেউ তার আঁকাকে প্রত্যাখ্যান করে দেয়। একদিন সে ভাবল, ভয় থেকে পালাতে থাকলে কখনো শুরু হবে না। সে ইনস্টাগ্রামে তার প্রথম ছবি পোস্ট করল। লোকে প্রশংসা করল, সমর্থন করল, এবং আজ তার নিজস্ব আর্ট পেজ আছে। ভয় সবসময় থাকবে, কিন্তু যখন আপনি ভয়কে আপনার ঢাল নয় আপনার গুরু মেনে নেবেন, তখন ভয় আপনাকে আটকাতে পারবে না। সে আপনাকে পথ দেখাবে। তো আজ নিজেকে জিজ্ঞাসা করুন,
যে জিনিসটিকে আপনি সবচেয়ে বেশি ভয় পান কি সেটিই আপনার সবচেয়ে বড় জয় হতে পারে?